কোরআন নাজিল করেছেন? আসমান জমি আগুন পানি সবকিছু নাজিল করেছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে ঈমানের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের আগুন তার জন্য আমি আল্লাহ হারাম করে দিব। বলেন সুবহানাল্লাহ। একজন মহিলা প্রতিদিন শুক্রবারের দিন একমাত্র তিনি তো নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু ওই তালিমে যাইয়া প্রতিদিন শুধু আমার আল্লাহর জিকির করতে ভালোবাসে, আমার আল্লাহর জিকির করতে ভালোবাসে। কিন্তু ওই ব্যক্তি মারা গেছে। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে আগুনের মধ্যে তাকে রেখে দিয়েছেন, কিন্তু ওই ব্যক্তি আগুনের মধ্যে যাইয়া শুধু একমাত্র জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আগুন আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এমন একজন ব্যক্তি জাহান্নামের আগুনে দিলেন, তবে ওই ব্যক্তির তো লা ইলাহা ইল্লাল্লাহ জবান থেকে বন্ধ হয় না। ও আল্লাহ, আমি আগুন যদি নিভে যাই, আমি আগুন আর কোনোদিন জ্বলতে পারবো না, জ্বলতে পারবো না। কারণ কালেমা জিকির করার পরও তিনি কেন জাহান্নামে আসলো? আল্লাহ বলেছেন যারা বেনামাজি তারা জাহান্নামে যাবে, যারা বেপরদা নারী পুরুষ তারা জাহান্নামে যাবে, কোরআন যারা মানবে না তারা জাহান্নামে যাবে, কোরআনের বিরোধী যারা করবে তারা জাহান্নামে যাবে, ইসলাম বিরোধী যারা করবে তারা জাহান্নামে যাবে। একজন ব্যক্তি শুনেছে কবরে গেলে কবরে কঠিন আযাব আছে, এই কথা কোরআন হাদিস থেকে জানার পরও অস্বীকার করবে, তারা হলো কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এই কথা কোরআনে ঘোষণা করেছেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ কোরআন নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মানুষ আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিব, এই মানুষ দুনিয়াতে যাইয়া কেমন খাবার খাবে, কেমন করে কথা বলবে, কেমন জিনিসটা তারা দেখবে, কেমন কথা শুনবে, আমি আল্লাহ মানুষের জীবনটাকে কোরআন দিয়ে তৈরি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ, আর এই মানুষের জীবনের সমাধান কেমন করে নেবে, কোথা থেকে নেবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনের সমস্যার সমাধান নিতে হবে আল কোরআন থেকে। কথা বলেন সুবহানাল্লাহ। তবে কোরআন শরীফের মধ্যে নামাজ কায়েম করার কথা আছে কি? বলেন আছে কি? আল্লাহ বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে মুমিনা নারী। আছে না? আছে কি? কোরআন থেকে বলছি ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, মুমিনুন মানে মুমিন পুরুষ আর মুমিনা মানে মুমিনা নারী। আল্লাহ বলেছেন ওয়া ইউকিমুনাস সালাতা, তোমরা মুমিন পুরুষ হও আর মুমিনা নারী হও, নামাজ প্রতিষ্ঠিত করো। ওয়াতিউজ যাকাতা, মুমিন পুরুষ হও আর মুমিনা নারী হও, যাকাত প্রদান করো। বলেন সুবহানাল্লাহ। ওয়াতিউর রাসূলা, বলেন তো ওয়াতিউর রাসূলা, আল্লাহ বলেছেন তোমরা মুমিন পুরুষ হও আর মুমিনা নারী হও, রাসূলের আনুগত্য করো। এই কথা কার? কোথায় করেছে ঘোষণা? জবান খুলে বলেন। কোরআনে আমার আল্লাহ ঘোষণা করেছেন এই কোরআন হলো যালিকাল কিতাব, নির্ভেজাল কিতাব। এই কিতাব নির্ভেজাল কিতাব দিয়া যে ব্যক্তি জীবন তৈরি করতে পারবে তার জীবন হয়ে যাবে নির্ভেজাল। বলেন সুবহানাল্লাহ। বাবুনরা আমাদের জীবনটাকে আল্লাহর কোরআন দিয়ে তৈরি করে নির্ভেজাল করতে চাই তো? বলেন করতে চাই? আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের জীবন বড় না কোরআন বড়? জীবন বড় না কোরআন বড়? আল্লাহর কোরআন যত বড় জীবনে তত বড় না। কোরআনে নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কোরআন যত বড় জীবনে তত বড় না। সুবহানাল্লাহ বলেন। কোরআন নিয়ে 1000 বছর বাঁচতে চাই? বাঁচতে চাই? কারা কারা বাঁচতে চাই কোরআন নিয়ে?
1000 বছর বাঁচতে চাই, কিন্তু আমরা তো কেউ 1000 বছর বাঁচবো না। বাঁচবো, তবে আমার মা বোনরা 1000 বছর আমরা কেউ বেঁচে থাকবো না। ওই আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে জীবনের সব অভাব। তাহলে আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভ আছে কি আছে না? লাভের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভ আছে। তার লাভটা হলো প্রত্যেকটা মুমিন মুত্তাকিনদের জন্য জান্নাতুল ফিরদাউস দান করবেন কে? কে দান করবে? আল্লাহ বলেছেন, বান্দারে আমি আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভ আছে। লাভটা হলো জান্নাতুল ফিরদাউস। এ বান্দা, জান্নাত হলো একটা, জান্নাতের দরজা হলো 8টা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব। এ মুমিন মুত্তাকিনরা ভালো করে শুনিয়ে রাখো, যারাই আল্লাহর হুকুম পালন করেছেন, যারাই জান্নাত পেয়েছে, আল্লাহ বলেছেন বিনা হিসাবে মুমিন মুত্তাকিনদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। এই মুমিন মুত্তাকিনরা জান্নাতের 8টি দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে, কিন্তু তোমরা ইচ্ছা মতো যেই দরজা দিয়ে মন চাইবে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করলেন, বিশ্ব নবীর হাদিস শরীফে ঘোষণা করলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা, আল্লাহর সাথে যারা প্রেম ভালোবাসা স্থাপন যারা করেছে তাদের হৃদয়ের মধ্যে একমাত্র ভালোবাসা কার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই মিলে জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ
وينهى عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة وآتوا الرسول وما خلقت الجن والإنس إلا ليعبدون ادخلي في عبادي وادخلي جنتي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد اللهم صل على জবান খুলে وعلى آل سيدنا জহলে যুগে যুগান্তরে খুশিবু ছড়াই জহলে যুগে যুগান্তরে খুশিবু ছড়াই এক শিশু ফুল মোরা এক শিশু ফুল মোরা মনেরি কামাই জহলে যুগে যুগান্তরে খুশিবু ছড়াই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মক্কা নগরে জন্ম নবীজির মক্কায় থাকা হলো না আবু জাহেলের প্রতারণায় নবী চলিয়া গেলেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আল্লাহ তুমি রহমি কারা নজিব কারা মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা তায়েফের কথা ভেবে কাঁদে শুধুই দুই নয়ন এমন নবীজির জন্য কাঁদে যে মর সারাক্ষণ বলেন তায়েফের কথা ভেবে কাঁদে শুধুই দুই নয়ন এমন নবীজির জন্য কাঁদে যে মর সারাক্ষণ যেই নবীজি দিতেন কোরআনের দাওয়াত মুখে বোঝে সয়ে যেতেন পাথরের আঘাত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর দুনিয়া, তাহার সাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার নবীজি কান্দেন ও আল্লাহ, আমার হুসাইন শহীদ কারবালায়। নবীজি কান্দেন ও আল্লাহ, আমার হুসাইন শহীদ কারবালায়। হুসাইন রক্তের বিনিময়ে আল্লাহ মাফ করো আমার উম্মতের। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কালেমা সঙ্গের সাথী, কালেমা কবরের বাতি, কালেমা, কালেমা কবরের বাতি, পড়ো কালেমা দিনিয়া রাতি, কালেমা ছাড়া নাই কোনো গতি। লা ইলাহা, কালেমা লা ইলাহা। ওই ফোনগুলো রিসিভ করেন, ভিডিও করার জন্য চেষ্টা করছেন। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। এই কালেমার বাণী প্রচার করতে নবী গিয়েছিলেন তায়েফে। তায়েফবাসী মানল না কালেমা, পাথর মারল আমার নবীকে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। এমন মারা মারল নবীকে তায়েফবাসীর বেদিনে, বেহুশি হয়ে পড়িয়া গেলেন আল্লাহর নবী জমিনে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কাফের ছিল হাজার হাজার, কাফের ছিল হাজার হাজার, আমার নবীজি ছিলেন একজন। সবাই বলে মারোর পাথর, নিষেধ কেহ করল না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটা যেমনি পড়ে জমিনে, তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার তিন নবীজির গায়েতে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার নবীজি বলে শোনো রে কাফের, আর মারিস না আমারে। মাও নাই রে, বাবাও নাই রে, কে আদর করবে আমারে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার নবীজি বলে শোনো রে কাফের, আর মারিস না আমারে। আমি রাসূল শাফায়াত করব কঠিন হাসর ময়দানে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই কোনো ভুল। আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই
কাছে ফোটাই গোলাপ ফুল, ফুলের পাপড়ি রব করে মোহাম্মদ রাসূলুল্লাহ ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। আমার নবীর নৌকা খানি কুরআন দিয়া সাজাইছে পড়ি লা ইলাহা কালেমা লা ইলাহা। ধীরে ধীরে চালা নৌকা, আমি যাব সোনার মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা। এই কোরআনের বাণী মানো নাই তুমি, নবীর নৌকায় জায়গা নাই। লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেলা বগুড়া, থানা শিবগঞ্জ, গ্রাম পলিপাড়া। আমার আজিজুল ভাই, সে সাথে আরো ছিল, একটু নাম দিলে ভালো হতো। আমার আজিজুল ভাই, শাহিদুল ভাই, জলিল ভাই, সে সাথে আরো অন্য অন্য ভাইরা এই যে সুন্দর তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে পলিপাড়া জামি মসজিদের উদ্যোগে, এবং এই যে সুন্দর বিশাল তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, আমরা সবাই এই কোরআনের জন্য খুশি না বেজার? আমরা এই কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি হয়েছি কারা কারা? কোরআনের দাওয়াত পেয়ে কারা কারা খুশি হয়েছি? পলিপাড়া জামে মসজিদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করেছেন। খেয়াল করতে হবে আমরা কারা কারা খুশি, কোরআনের জন্য কারা কারা খুশি। কোরআনের জন্য যারা থাকে খুশি, আল্লাহ তাদের উপরে থাকবেন খুশি। আর কোরআনের জন্য যারা হাত বাড়িয়ে দেয়, তাদের হাতের দাম বেশি না কম? বলেন, দামি জিনিস উপরে থাকে না নিচেই থাকে? সোজা থাকে না বাঁকা থাকে? আমাদের হাতের দাম বেশি না কম? বাঁকা কেন, সোজা হয় না? আল্লাহ কবুল করুক আমার বগুড়াবাসীর মা বোনদেরকে। বলেন আমিন। মা বোনেরা, এই যে পলিপাড়া জামি মসজিদের উদ্যোগে এই বিশাল তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, বলেন তো এই মসজিদ ঘর কার? আমরা কার? আমরা কার? আমরা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠ দলিল পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছেন। এই কোরআন নাজিল করেছেন কে? কোরআনটা আল্লাহ কেন নাজিল করেছেন এটা আমাদের জানার দরকার আছে কি না? আমরা তো জানি না, আমরা বুঝতেও চাই না, জানতেও চাই না। খালি বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো? কথা বলেন ঠিক কিনা? আগামীকাল আমরা কেউ বাঁচবো না পৃথিবীতে। বাঁচবো? আমাদের দাদা দাদি আছে দুনিয়ায়, নানা নানি অনেকের আছে, আবার অনেকের নাই। মা বাবা অনেকেরই আছে, অনেকেরই নাই। তো যারা চলে গেছে তারা কি আর কোনোদিন ফিরে আসবে? আমরাও যাব কি? কথা বলেন। আমাদের দুনিয়ায় পাঠাইছেন কে? আবার আমাদের ডাক দিবেন কে? ডাক দেওয়ার মাধ্যম কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওখানে বেশি কমাইলে আমার এখানে কথা বলা কষ্ট হবে, এমনি তো কণ্ঠ বসে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আলহামদুলিল্লাহ, এরকম থাক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। কোরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আমরা প্রশংসা করব কার? কার জমিনে বসে আছি? জমিন কয়টি? কয় জমিন বলেন? ও আজকে আজকে নতুন শুনতেছেন। 7 জমিন। জমিন কয়টি? মাথার উপর আসমান কয়টি? সবাই মিলে বলেন। 7 জমিন। এই 7 আসমান 7 জমিনের মালিক কে? আমাদের মালিক কে? এই কোরআন নাজিলের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে, পূর্বে মানে কি? পূর্বে মানে আগে। মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন নাজিল করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআন নাজিল করেছেন? কি জন্য নাজিল করেছেন কোরআন? আল্লাহ বলেছেন আর রহমান, আল্লাহু আকবার, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। কার কথা? আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন, আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। খালাকাল ইনসান, আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ। আল্লামাহুল বায়ান, আমি মানুষকে সুন্দর করে বয়ান দিয়েছি। এ দুনিয়ার মানুষের বয়ান যখন করবে, এই বয়ানটা হবে একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। খুশি করব কাকে? কথা বলেন, কাকে খুশি করব? ফজরে ডাক দেয় কে? জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয় কে? দিনের মধ্যে কয়বার? দিনের মধ্যে কয়বার? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। রাজি আছি? কথা বলেন, রাজি আছি? প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভ।
বলেন আল্লাহর সাথে যারা ভাব আছে তার লাভ আছে। আল্লাহ বলেছেন বান্দা এই যে তোমরা বলেছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দারে আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, আছে নাকি? আমরা প্রশংসা করব কার? এ বগুড়াবাসীর মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠায় দিয়েছি। এ মানুষ, তোমাদের মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। এমপি মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া কেন আদায় করো না? হাবিয়াই আলাই রাব্বিকুমা তুকাযিবান, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ জানি তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানি। আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ জানি তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানি। আল্লাহ তুমি দয়ার, আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ জানি তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানি। আল্লাহ তুমি আসমান জমিন আগুন পানি নাজিল করেছেন কোরআন, মাটির দেহে রূহ দিয়ে করিলেন জীবন দান। আল্লাহু আকবার বলেন। আসমান জমিন আগুন পানি নাজিল করেছেন কোরআন, মাটির দেহে রূহ দিয়ে করিলেন জীবন দান। আল্লাহ একি অদ্বিতীয়, আল্লাহ একি অদ্বিতীয়, তুমি শ্রেষ্ঠ জানি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আল্লাহ তুমি দয়ার, আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ জানি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আল্লাহ তুমি দয়ার সাগর, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহ মেহেরবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহ মেহেরবান। আল্লাহু আকবার বলেন। কষ্ট লাগছে? কথা বলেন। কান্না খুশি হয় কেন? আমার কণ্ঠ বসে যাওয়ার কারণে আমি ক্লিয়ার করে কথা বলতে কষ্ট হয়। আমি তো অসুস্থ, কষ্ট লাগছে। মেহেরবানকে, মাটির দেহে রূহ দান করেছেন কে? কোরআন নাজিল করেছেন। আসমান জমি আগুন পানি সবকিছু নাজিল করেছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে ঈমানের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের আগুন তার জন্য আমি আল্লাহ হারাম করে দিব। বলেন সুবহানাল্লাহ। একজন মহিলা প্রতিদিন শুক্রবারের দিন একমাত্র তিনি তো নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু ওই তালিমে যাইয়া প্রতিদিন শুধু আমার আল্লাহর জিকির করতে ভালোবাসে, আমার আল্লাহর জিকির করতে ভালোবাসে। কিন্তু ওই ব্যক্তি মারা গেছে। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে আগুনের মধ্যে তাকে রেখে দিয়েছেন। কিন্তু ওই ব্যক্তি আগুনের মধ্যে যাইয়া শুধু একমাত্র জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আগুন আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এমন একজন ব্যক্তি জাহান্নামের আগুনে দিলেন, তবে ওই ব্যক্তির তো লা ইলাহা ইল্লাল্লাহ জবান থেকে বন্ধ হয় না। ও আল্লাহ, আমি আগুন যদি নিভে যাই, আমি আগুন আর কোনোদিন জ্বলতে পারবো না, জ্বলতে পারবো না। কারণ কালেমা জিকির করার পরও
তিনি কেন জাহান্নামে আসলো? আল্লাহ বলেছেন যারা বেনামাজি তারা জাহান্নামে যাবে, যারা বেপরদা নারী পুরুষ তারা জাহান্নামে যাবে, কোরআন যারা মানবে না তারা জাহান্নামে যাবে, কোরআনের বিরোধী যারা করবে তারা জাহান্নামে যাবে, ইসলাম বিরোধী যারা করবে তারা জাহান্নামে যাবে। একজন ব্যক্তি শুনেছে কবরে গেলে কবরে কঠিন আযাব আছে, এই কথা কোরআন হাদিস থেকে জানার পরও অস্বীকার করবে, তারা হলো কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এই কথা কোরআনে ঘোষণা করেছেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ কোরআন নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মানুষ আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিব, এই মানুষ দুনিয়াতে যাইয়া কেমন খাবার খাবে, কেমন করে কথা বলবে, কেমন জিনিসটা তারা দেখবে, কেমন কথা শুনবে, আমি আল্লাহ মানুষের জীবনটাকে কোরআন দিয়ে তৈরি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ, আর এই মানুষের জীবনের সমাধান কেমন করে নেবে, কোথা থেকে নেবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনের সমস্যার সমাধান নিতে হবে আল কোরআন থেকে। কথা বলেন সুবহানাল্লাহ। তবে কোরআন শরীফের মধ্যে নামাজ কায়েম করার কথা আছে কি? বলেন আছে কি? আল্লাহ বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে মুমিনা নারী। আছে না? আছে কি? কোরআন থেকে বলছি ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, মুমিনুন মানে মুমিন পুরুষ আর মুমিনা মানে মুমিনা নারী। আল্লাহ বলেছেন ওয়া ইউকিমুনাস সালাতা, তোমরা মুমিন পুরুষ হও আর মুমিনা নারী হও, নামাজ প্রতিষ্ঠিত করো। ওয়াতিউজ যাকাতা, মুমিন পুরুষ হও আর মুমিনা নারী হও, যাকাত প্রদান করো। বলেন সুবহানাল্লাহ। ওয়াতিউর রাসূলা, বলেন তো ওয়াতিউর রাসূলা, আল্লাহ বলেছেন তোমরা মুমিন পুরুষ হও আর মুমিনা নারী হও, রাসূলের আনুগত্য করো। এই কথা কার? কোথায় করেছে ঘোষণা? জবান খুলে বলেন। কোরআনে আমার আল্লাহ ঘোষণা করেছেন এই কোরআন হলো যালিকাল কিতাব, নির্ভেজাল কিতাব। এই কিতাব নির্ভেজাল কিতাব দিয়া যে ব্যক্তি জীবন তৈরি করতে পারবে তার জীবন হয়ে যাবে নির্ভেজাল। বলেন সুবহানাল্লাহ। বাবুনরা আমাদের জীবনটাকে আল্লাহর কোরআন দিয়ে তৈরি করে নির্ভেজাল করতে চাই তো? বলেন করতে চাই? আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের জীবন বড় না কোরআন বড়? জীবন বড় না কোরআন বড়? আল্লাহর কোরআন যত বড় জীবনে তত বড় না। কোরআনে নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কোরআন যত বড় জীবনে তত বড় না। সুবহানাল্লাহ বলেন। কোরআন নিয়ে 1000 বছর বাঁচতে চাই? বাঁচতে চাই? কারা কারা বাঁচতে চাই? কোরআন নিয়ে 1000 বছর বাঁচতে চাই, কিন্তু আমরা তো কেউ 1000 বছর বাঁচব না। বাঁচব? তবে আমার মা বোনরা 1000 বছর আমরা কেউ বেঁচে থাকবো না। ওই আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে জীবনের সব ভাব। তাহলে আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভ আছে কি আছে না? লাভের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভ আছে। তার লাভটা হলো প্রত্যেকটা মুমিন মুত্তাকিনদের জন্য জান্নাতুল ফিরদাউস দান করবেন কে? কে দান করবে?
আল্লাহ বলেছেন বান্দারে আমি আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভ আছে। লাভটা হলো জান্নাতুল ফেরদাউস। এ বান্দা জান্নাত হলো একটা, জান্নাতের দরজা হলো 8টা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব। এ মুমিন মুত্তাকিনরা ভালো করে শুনিয়ে রাখো, যারাই আল্লাহর হুকুম পালন করেছেন, যারাই জান্নাত পেয়েছে, আল্লাহ বলেছেন বিনা হিসাবে মুমিন মুত্তাকিনদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। এই মুমিন মুত্তাকিনরা জান্নাতের 8টি দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে, কিন্তু তোমরা ইচ্ছা মতো যেই দরজা দিয়ে মন চাইবে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, বিশ্ব নবীর হাদিস শরীফে ঘোষণা করলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা, আল্লাহর সাথে যারা প্রেম ভালোবাসা স্থাপন যারা করেছে তাদের হৃদয়ের মধ্যে একমাত্র ভালোবাসা কার? কথা বলেন কার? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারে এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না। আল্লাহু আকবার বলেন। কার ডাকে সাড়া দিব? রাজি আছি? কথা বলেন, রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহর ডাকে সাড়া দিব। ওই আল্লাহ বলেছেন একমাত্র তোমরা আমি আল্লাহর ডাকে সাড়া দিব। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বান্দারে তোমরা যারা আমি আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহর ডাকে যখন সাড়া দাও, ফজরের নামাজের আজান যখন হয়ে যায়, মুত্তাকিন মুমিন যারা, আল্লাহর প্রেমিকা যারা, আরামের ঘুম হারাম করে দিয়া ফজরের নামাজের জন্য তৈরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ আছে কি? আছে। অনেকেই শীতের জন্য ঠান্ডা পানি ওযু করতে ভয় পায়, নামাজ পড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শীতের সময় যারা ঠান্ডা পানি ভয় করে না, নামাজ পড়ে যারা ফজরের নামাজ যায়, নামাজে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমার গোলাম মুত্তাকিনদের জন্য ঘোষণা করে দিয়েছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, এই কোরআন ছাড়াই আপন বন্ধু নাই। ও মা বোন রে, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই। ও মা বোন রে, কোরআন ছাড়া
মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে, ঠিক কিনা? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে কেমন করে থাকবো চিন্তা করার দরকার আছে কি? ওই মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে, আবার আমি দেখতেছি অনেক মেয়েদের মাথার কাপড়গুলো পরে গেছে। মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করতে হবে, সামনের দিকে আগাতে হবে, জিকিরের সাথে সাথে আগিয়ে আসেন লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মাঝখানের মেয়েরা আগাচ্ছেন, আগান আগান আগান, চলে আসতে হবে লা ইলাহা। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি লা ইলাহা কালেমা লা ইলাহা। নবীর ওসিলায় পাইলাম আমরা পবিত্র কোরআন খানি লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। নবীর ওসিলায় পাইলাম আমরা জান্নাতের চাবিখানি লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা। ধন্য ধন্য ও মদিনা, ধন্য তোমার জিন্দেগি লা ইলাহা কালেমা লা ইলাহা। তোমার বুকে শুয়ে আছেন শাফায়াতের কান্ডারি লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।